একটা গল্প দিয়ে শুরু করি। এক রেস্টুরেন্টে ব্যাঙের পা ফ্রাই করে মানুষকে খাওয়ানো হয়। তো শহরে সাধারণত ব্যাঙ পাওয়া যায় না, তাই রেস্টুরেন্টের মালিক একদিন একটা গ্রামে গেল, গিয়ে একটা কৃষকের সাথে কথা বললো যে তার কিছু ব্যাঙ লাগবে। লাকিলি ওই কৃষকের একটা পুকুর ছিল এবং ওই কৃষক বলছে যে আমার পুকুরে 200 ব্যাঙ আছে, যেগুলো সারা রাত অনেক বেশি ডাকে, যে কারণে আমি ঘুমাতে পারি না। এত বেশি পরিমাণে ডাকে যে আমার ঘুম নষ্ট হয়ে যায় ব্যাঙের ডাকের জন্য। তো আমারও উপকার হবে, আপনারও উপকার হবে, আমি আপনাকে ব্যাঙ ধরে দেবো। তো লোক বললো পার ব্যাঙ আপনাকে আমি 2 টাকা করে দেবো, আপনি ব্যাঙগুলো ধরে আমার রেস্টুরেন্টে দিয়ে আসবেন। সে ঠিকানাটা দিয়ে গেল। পরদিন কৃষক 2টা ব্যাঙ নিয়ে ওই রেস্টুরেন্টে হাজির হলো। রেস্টুরেন্টের মালিক দেখে বললো আপনি তো বললেন 200 ব্যাঙ আছে, তো আপনি এখন মাত্র 2টা ব্যাঙ কেন নিয়ে আসলেন? তো ওই লোক বললো যে দুঃখিত, আসলে আমার পুকুরে 2টা ব্যাঙই ছিল, 200 ব্যাঙ ছিল না। এবং 2টা ব্যাঙের গলা এত জোর যে গলায় ওরা এত পরিমাণে ডাকে, তাদের 2জনের ডাকের কারণে আমি ঘুমাইতে পারি না, অনেক বেশি ডাকতো তারা। নেগেটিভ ক্রিটিসিজমটা ঠিক তেমনই। ক্রিটিসিজম আসলে করে 2-3জন মানুষ, কিন্তু আমাদের মাথায় এমনভাবে লাগে যে পুরা দুনিয়া আমাদের ক্রিটিসাইজ করছে। হ্যাঁ, 2টা ব্যাঙ যেভাবে ডাকছে তাদের গলায় যতটা জোর, ঠিক তেমনইভাবে নেগেটিভ ক্রিটিসিজম যারা করে তাদের গলায় এরকম জোর থাকে। সে কারণে 2জন মানুষকে 200-র মতো মনে হয় যে এত পরিমাণে ক্রিটিসিজম হচ্ছে চারপাশে। কিন্তু ক্রিটিসিজমটা কিন্তু আমরা পজিটিভলি নিতে পারি। আজকে আমি 5টা জিনিস বলবো, যে জিনিসগুলো আপনারা যদি মনে রাখেন তাহলে নেগেটিভ ক্রিটিসিজমগুলোকে খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। প্রথমত, ইউ আর বিং ক্রিটিসাইজড বিকজ ইউ আর সুপেরিয়র টু দ্যাম। বেশিরভাগ সময় যেটা হয়, আপনি তখনই ক্রিটিসাইজড হবেন যখন আপনি ভালো কিছু করবেন। ভালো কিছু যখন করতে যাবেন তখন মানুষ জেলাস হয়ে আপনার ক্রিটিসিজম করবে। দেখুন, ভুল আমরা সবাই করি। প্রত্যেকটা মানুষ যখন কোনো কাজ করতে চায় সবাই ভুল করে। বিভিন্ন বড় বড় যে বিজ্ঞানীরা আছে যারা বড় বড় ইনভেনশন করেছে, এত কিছুর মধ্যেও তাদের মধ্যে ভুল ছিল। প্রত্যেকটা কাজের মধ্যে মানুষ ভুল করে। আমি ভুল করি, আপনি ভুল করেন, যত জ্ঞানী লোক আছে না কেন সবাই ভুল করে। তো একটা ভালো কাজ করতে গেলে অবশ্যই ভুল হবে, কিন্তু ক্রিটিসিজমটা তখনই আসবে যখন আপনি একজন মানুষ থেকে ভালো কিছু করবেন। যে ভালো কিছু করতে পারছে না, সে ভালো কিছু সহ্য করতে পারছে না বলেই আপনার ভালো কাজটাকে ক্রিটিসাইজ করছে, খুঁজে খুঁজে ভুলটা ধরাচ্ছে। এটা হচ্ছে নেগেটিভ ক্রিটিসিজম। সবসময় মনে রাখবেন, ক্রিটিসিজম তখনই হয় যখন আপনি ভালো কিছু করেন। সো ফিল প্রাউড যে আপনি ভালো কিছু করছেন, সেজন্যই ক্রিটিসাইজড হচ্ছেন। সেকেন্ডলি, ফিল সরি ফর দ্য ক্রিটিক্স। যারা ক্রিটিসিজম করে তারা আসলে খুবই দুর্ভাগা, অভাগা মানুষ, তাদের জন্য আহারে বেচারা। কারণ তারা হচ্ছে, হ্যাঁ, কত মানুষকে জানি ডিমোটিভেট করছে। কত মানুষ ভালো কিছু করতে পারতো, তাদের ক্রিটিসিজমের কারণে ভালো কিছু করতে পারছে না। তারা নিজে তো ভালো কিছু করছেই না, অন্যকে আবার ডিমোটিভেট করে তাদের কাজটাকে দাবিয়ে রাখছে। তো তাদের জন্য সরি ফিল করুন যে তারা হচ্ছে সমাজে সবচেয়ে অভাগা লোক, তারা হচ্ছে দুর্ভাগা লোক। আপনাকে ক্রিটিসাইজ করছে মানে এই নয় যে আপনার কোনো ক্ষতি করছে, আসলে তারা নিজের ক্ষতি করছে ক্রিটিসাইজ করে। আপনি তো কোনো একটা কাজ করতে গিয়ে ফেইলিওর অথবা ভিক্টোরি কোনো কিছু একটা ফিল করছেন, আসলে এটা একটা ফিলিং যে আপনি একটা কাজ করতে গেছেন, সেটা ফেল করলেন কাজটা করতে গিয়ে, তাই ক্রিটিসাইজ হলেন। অথবা কোনো কাজ করতে গেলে আপনি জয়ী হলেন, সফল হলেন, আপনি ভিক্টোরি ফিল করলেন। কিন্তু সেই ক্রিটিকরা যারা ক্রিটিসিজম করছে আপনাকে, তারা আসলে কিছুই ফিল করছে না। তারা না ফেলিওর ফিল করছে না ভিক্টোরি ফিল করছে। তার মানে হচ্ছে তারা দুর্ভাগা, তারা অভাগা। সো ফিল সরি ফর দেম, নট ফর ইউ। আরেকটা গল্প। একটা ব্যাঙ একদিন সিদ্ধান্ত নিল উঁচু একটা গাছের উপরে লাফিয়ে উঠবে। তো নিচ থেকে তার সাথের যে ব্যাঙগুলো ছিল তারা চিৎকার করতে লাগলো, অসম্ভব, এটা অসম্ভব, তুমি পারবা না কখনোই গাছের উপরে উঠতে। কিন্তু সেই ব্যাঙটা বারবার লাফ দিতে দিতে একটা পর্যায়ে গাছের উপরে উঠে গেল। নিচের ব্যাঙগুলো তো একদম অবাক হয়ে গেল, কীভাবে সম্ভব, এটা এত উপরে কীভাবে উঠলো? আসলে ওই ব্যাঙটা কানে শুনতো না। নিচ থেকে যখন চিৎকার করছিল অসম্ভব অসম্ভব, তখন সে মনে করছিল নিচ থেকে তারা সবাই তাকে উৎসাহ দিচ্ছিল। তো জীবনে যদি সফল হতে চান তাহলে এই ধরনের নেগেটিভ থটগুলো কানের মধ্যে নেওয়া যাবে না, এগুলো থেকে টোটালি বধির হয়ে যেতে হবে। বি ডেফ টু নেগেটিভ থটস ইফ ইউ ওয়ান্ট টু রিচ ইউর গোল। নাম্বার 3, ক্রিটিসিজম ইজ জাস্ট অ্যানাদার ওপিনিয়ন। আমার হাতে ছোট একটা বোতলের মুখ দেখতে পাচ্ছেন আপনারা, বোতলের ছিপি। তো এটার মধ্যে একটুখানি মধু আছে, হ্যাঁ, রিয়েল মধু এবং খাঁটি মধু, যেটা আমি গাছ থেকে নিয়ে এসেছিলাম আমার বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে। এখন এই মধুটা, আমি আসলে মধু এত পছন্দ করি না, আম্মু আমাকে জোর করে দিয়ে দিছে। আমি মধুটা খাচ্ছি। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি মধু পছন্দ করি না। এখন আমি মধুটা খেলাম অ্যান্ড সিরিয়াসলি আই ডিডন্ট লাইক ইট। মধুটা আমার পছন্দ হয়নি। এখন আমি যে বললাম মধু আমার পছন্দ না, মধু ভালো না, এতে কি মধুর কোনো গুণাবলী, একটু গুণাবলী কি কম হয়েছে? হয়নি। মধু একটুও চেঞ্জ হয়নি। মধু যেই জায়গায় ছিল সেই জায়গাতে আছে। এটার গুণাবলী সম্পর্কে আমরা জানি, মধুর গুণাবলী সবাই জানে, কিন্তু আমি মধু পছন্দ করি না তার মানে এই না মধু খারাপ। ঠিক তেমনইভাবে যখন কোনো কাজ আপনি করছেন আর কেউ যদি আপনার সেই কাজে ক্রিটিসাইজ করে আর যদি বলে যে আপনার কাজটা ভালো হয়নি, ঠিক হয়নি, সেটা হচ্ছে তাদের ওপিনিয়ন, সমস্যাটা হচ্ছে তাদের, আপনার কোনো সমস্যা নেই। আপনি যে কাজটা করছেন সেটা আপনার জায়গায়, আপনি ঠিক আছেন। পছন্দ অপছন্দ তাদের, প্রবলেমটা হচ্ছে তাদের, আপনার না। জাজিং পিপল ডাজ নট ডিফাইন হু দে আর, ইট ডিফাইন্স হু ইউ আর। মানে হচ্ছে প্রবলেমটা আপনার, আপনি আপনাকে ডিফাইন করছেন। আপনি এই জিনিসটা পছন্দ করেন, আপনি মধু পছন্দ করেন না, মানে হচ্ছে আপনার মধ্যে প্রবলেম, মধুর মধ্যে কোনো প্রবলেম নাই। নাম্বার 4, ক্রিটিক্স আর ক্রিয়েটিভ কাওয়ার্ডস। ইয়েস, দে আর। কারণ ক্রিটিসিজম যারা করে তারা আসলে নিজে কিছু করতে পারে না, তারা অন্যের কাজে সবসময় নাক গলায়।
তারা কাজ করতে পারে না। একটা জিনিস করা, একটা কাজ করা এবং সেই কাজটাকে ডিস্ট্রয় করা, দুইটা কিন্তু দুই জিনিস। ক্রিটিক্সরা হচ্ছে ডিস্ট্রয়ার, আর আপনি আর আমি যারা, মেবি আমিও ক্রিটিসাইজ করি, গুনছি না আমাকে, যাই হোক, তো যারা ক্রিটিসিজম করে তারা হচ্ছে ডিস্ট্রয়ার, আর যিনি আপনি যদি সে একটা ভালো কাজ করেন তাহলে আপনি হচ্ছে ক্রিয়েটর, আপনি একটা জিনিস ক্রিয়েট করছেন আর ক্রিটিকরা সেটা ডিস্ট্রয় করছে। সো এই দুইজনের মধ্যে সুপিরিয়র কে? অবশ্যই আপনি ভালো কাজ করছেন এবং সে সেটাকে ডিস্ট্রয় করছে। মেবি আপনি ভালো কাজ করছেন না, আই মিন আপনি যেটা করতে চাইছেন সেটা আপনার চোখে ভালো, আরেকজনের চোখে ভালো না। আপনার চোখে তো ভালো, তাই না? সো আপনার ভালো কাজটাকে যখন আরেকজন ডিস্ট্রয় করছে তখন অবশ্যই দোষটা তার, সে ডিস্ট্রয়ার, সে হচ্ছে ক্রিয়েটিভ কাওয়ার্ডার, আপনি হচ্ছেন অরিজিনাল ক্রিয়েটর। ফাইনালি, লার্ন ফ্রম দ্য ক্রিটিক্স। ইয়েস, ক্রিটিকদের থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। প্রথম যে শিক্ষাটা সেটা হচ্ছে ক্রিটিকরা তো আর কিছু করতে পারে না, তারা অন্যের দোষ দেখে, অন্যের দোষ ধরা, অন্যের কাজে ক্রিটিসাইজ করাটাই তাদের পছন্দের কাজ। দে লাভ টু ক্রিটিসাইজ পিপল। তো কেননা আপনি তাদেরকে ফলো করবেন? তারা যে কাজটা ভালোবাসে তারা সেই কাজটা করছে, তাদের কাজ তারা করছে, আপনার কাজ আপনি করুন। মানে আপনি যে কাজটা করতে ভালোবাসেন আপনি সেটা করুন। ক্রিটিকরা ক্রিটিসিজম করতে ভালোবাসে, আপনি আপনার কাজ করতে ভালোবাসুন, আপনার কাজ আপনি চালিয়ে যান, তাদের কাজ তাদেরকে করতে দিন। টোটালি দুই কাজ, তাদের পথে তাদেরকে যেতে দিন, আপনার পথে আপনি চলুন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। লাস্টলি আমি বলতে চাই যে নেগেটিভ ক্রিটিসিজমকে সবসময় পজিটিভলি নেবেন, এটা থেকে অনেক কিছু শেখার আছে। কেউ যদি আপনাকে একটা ভুল ধরিয়ে দেয়, সবসময় ক্রিটিসিজম নেগেটিভ হয় না, পজিটিভ ক্রিটিসিজমও হয়। আপনি যখন একটা কাজ করবেন সেটা ভুল যখন কেউ ধরিয়ে দেবে আপনি সেটা শুধরে নেবার সুযোগ পাবেন। ক্রিটিসিজম যদি নেগেটিভ হয় তাহলে এই যে 5টা জিনিস বললাম এগুলো মনে রাখবেন, মনে রেখে সেই ক্রিটিসিজমগুলোকে অ্যাভয়েড করবেন। আশা করি ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আরও কোনো স্ট্র্যাটেজি আছে কিনা নেগেটিভ ক্রিটিসিজম হ্যান্ডেল করার। আর এইরকম ভিডিও আরও পেতে আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। টেক কেয়ার।